ভাই এই বউ কার? এই বউ আমার। আপনার বউ? এক জায়গা খারাপ করেন, একটা জায়গা খারাপ করেন। ওরা দিতে এদিক ফিরা, এদিক ফিরা। এই মারেন না। 5 মাস আগে যে ঘরে আলো জ্বলে উঠেছিল পূর্ণিমার, কোল জুড়ে এসেছিল একটি ফুটফুটে কন্যা সন্তান, সেই ঘরেই নীরবে জন্ম নিচ্ছিল আরেকটি বিশ্বাসঘাতকতা। স্বামী জানতেন না স্ত্রীর হাসির আড়ালে লুকিয়ে আছে এমন এক সম্পর্ক যা শুধু একটি সংসার নয়, সন্তানদের ভবিষ্যৎকেও প্রশ্নের মুখে দাঁড় করাবে। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে শুরু করছে। আরেকজনের বউ নিয়ে ঘুরতে আসবেন কেন? আপনি আরেকজনের বউ নিয়ে ঘুরতে আসছেন কেন? ওই মেয়েটা নিয়ে ওরা নিয়ে আরে ভাই নিয়ে পারিবারিকভাবে বিয়ে হয় দুজনের। বিয়ের পর বুঝতে না পারলেও সন্তান হবার পরে বুঝতে পারেন তার স্ত্রী অনৈতিক সম্পর্কে জড়িত। দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন তাদেরকে হাতে নাতে ধরার। অবশেষে শেষ হয় অপেক্ষার পালা। আপনার কি হয়? আপনি কথা বলেন। আগে বলতে পারতি না? আপনার কি হয়? এই ছেলেটা বিয়ের আগে বলতে পারতি না যে আমার একটা সম্পর্ক তুমি নাগাইছো। এই বউ ভাই সম্পর্ক আসছিল। আপনি ওনার সাথে আসছেন কেন? অনেক চেষ্টা করেও স্ত্রীর অবৈধ সম্পর্ক ধরতে পারছিলেন না, তাই নতুন কৌশলের ছক আঁকেন স্বামী। স্ত্রীকে বলেন আমি ঢাকায় যাচ্ছি। ঢাকায় না গিয়ে তিনি অপেক্ষা করেন বাকেরগঞ্জে। এই কৌশলেই আটকা পড়েন অবৈধ প্রেমিক যুগল। আজকে ধরেন কিভাবে? আজকে ধরেন ওর আম্মু তাছে নড়ছে। দিয়ে দাদা কি করে ফোনে গেছি কেন? বউ নিয়ে আসছো কেন? বউ নিয়ে আসছো কেন? বউ নিয়ে আসছে কেন? গৃহবধূর স্বামী ঢাকায় রওনা হওয়ার আগে স্ত্রী বলেন আমিও বের হব, আমার মাকে নিয়ে আসি আর মেয়ের জন্য কিছু কেনাকাটা আছে। এ সময় স্বামী বুঝতে পেরে ঢাকায় না যেয়ে বাকেরগঞ্জে গিয়ে অপেক্ষা করেন। পরে পরকীয়া প্রেমিক সহ হোটেলে প্রবেশ করার সময় স্ত্রী ও পরকীয়া প্রেমিক সহ হাতে নাতে ধরে ফেলেন তিনি। আপনার স্ত্রী? আমার স্ত্রী। আমি বুঝতে পারি না এই ছেলের লগে সম্পর্ক। ওর তো দোষ নাই। ও যে ওর স্থান না দিয়ে দিল হয়তো, ঠিক আছে। আর দ্বিতীয়ত আমার বললেছো আর আম্মুরে নিয়ে এবে, ঠিক আছে। আমি জানি না। ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন গৃহবধূর স্বামী। বলেন বিয়ের আগে থেকেই তার স্ত্রীর সাথে এই ছেলের সম্পর্ক ছিল। বাড়িতে না থাকার কারণে যা আরো ঘনীভূত হয়। তার শাশুড়িকে বললেও তিনি তেমন কোনো গুরুত্ব দেননি বলে অভিযোগ করেন। এই কি অনেক দিন ধরে, ঠিক আছে ভাই, আমি এগুলো বুঝতে পারি নাই। দ্বিতীয়ত মনে করেন আমি ঢাকা থেকে আইছি, আমি এই জিনিসটা সন্দেহ করছি। ওর আম্মুর কাছে বলছি, ওর আম্মু বেঁচে যায়, বাবা না আসে বিষয় তোমার নাই। এদিকে পরকীয়া প্রেমিক একবার বলেন এই গৃহবধূ তার মামাতো বোন, একবার বলেন ফুফাতো বোন। প্রশ্ন উঠে সম্পর্কে ভাই বোন হলে দুজন দুই দিকে পালানোর চেষ্টা করেন কেন? পরে গৃহবধূর পরিবারের লোকজন এসে তাদেরকে নিয়ে যায়। পরকীয়া শুধু দুটি মানুষের গোপন সম্পর্ক নয়, এটি সন্তানের নিরাপত্তা, একটি পরিবারের বিশ্বাস এবং একটি সমাজের মূল্যবোধকে ধ্বংস করে। ভালোবাসা যদি দায়িত্বহীন হয় তাহলে তার মূল্য সবচেয়ে বেশি দিতে হয় নিষ্পাপ সন্তানদের।
তাই সচেতন হই, দায়িত্বশীল হই, কারণ একটি ভুল সিদ্ধান্ত ভেঙে দিতে পারে পুরো একটি জীবনকে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।